আমি বলবো নজরুলকে যে জাতীয় কবি হিসেবে তকমা দিতে চায় সেটা আমাদের চরিত্রের সঙ্গে যায় না। নজরুল হচ্ছে একটা বিশ্বব্যাপী একটা ইন্টারন্যাশনাল চরিত্র। আসলে কাজী নজরুল ইসলামের অবদান বাংলায় কখনো ভোলা যাবে না। আমরা ছোটবেলা থেকেই একদম স্কুল কলেজ লাইফ থেকে তার কবিতা পড়ে তার কবিতাকে আমরা ধারণ করে বড় হয়েছি। তো আসলে তার মৃত্যুবার্ষিকীতে আমাদের সবারই উচিত, আহ, যারা ঢাকার আশেপাশে আছেন তাদের উচিত যে এখানে এসে একটু স্মৃতিচারণ করা, কারণ এনার অবদান বাংলায় আসলে অনেক। ভাইয়া, কাজী নজরুল ইসলাম তো সাম্যবাদী ছিলেন, কখনো বৈষম্যের বিরুদ্ধে আপোষ করেননি। তার কবিতা, তার সাহিত্যে আমরা সেটা দেখেছি। বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, ছাত্র সমাজ যেভাবে বৈষম্যের বিরুদ্ধে এগিয়ে এসেছে, এটা কাজী নজরুল ইসলাম থেকে অনুপ্রাণিত কিনা একটা অবশ্যই কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ সবার দ্বারাই আমরা অনুপ্রাণিত। কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি ছিলেন। সে সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। এজন্য আমরা অবশ্যই তার জীবনচারিত থেকে আমরা অনুপ্রাণিত। জাতীয় কবির মৃত্যুবার্ষিকী আজকে, তো কবিকে নিয়ে যদি কিছু বলতেন আর কি। কবি যখন মারা যান তখন আমরা তো খুবই ছোট ছিলাম। আমি বোধ করি আমি বোধহয় ক্লাস 2 তে পড়ি। তখন আমরা নজরুলের মূলত তার ইসলামী সঙ্গীতগুলো শুনতাম নানা ধরনের মাহফিলে, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে এগুলো শোনা যেত। কিন্তু তার ওই যে বিদ্রোহী গান, ভালোবাসার গান, এগুলো কিন্তু আমরা তখন মাথায় ধরতে পারতাম না। যেহেতু ইসলাম আমাদের একটা কাছাকাছি একটা সম্পর্ক ছিল, যে কারণে এটা আমরা ধরতে পারতাম। একটা স্মৃতি আমার খুবই মনে পড়ে, যখন উনি মারা যান খুব সকালবেলা যখন এটা রেডিও শুনতাম, তখন আমরা এত মানুষের কান্নাকাটি আমরা শুনতে পেয়েছিলাম, তখন নিজের মধ্যে একটা কষ্ট খুব প্রবলভাবে অনুভূত করছিল ভিতরে। আরেকটা বিষয়, আমি প্রথম ঢাকাতে আসি 1980 সালে। হুম তখন আমি এসএসসি পাস করিনি। তখন আমার নাম নুরুল্লাহ, আমি লেখালেখি করি। তো আমার কাকা হচ্ছেন আহমদ সফা। ওনার বাইক ছেলে আমি, ওনাকে নিয়ে আমি অনেক কাজ করেছি। তখন উনি আমাকে সন্ধ্যার পরে একবার নিয়ে আসছিলেন এখানে, ওই দিনই আইনে দেখা যায় যে অন্ধকার। তো উনি খুব চিৎকার করছে যে মানে এই অন্ধকার কেন, নজরুল অন্ধকার থাকবে কেন। হুম, তখন অনেকে ছুটে আসতো, কি হলো যে মানে তখন তারা লাইট জ্বালালো। তো একজন এসে বলল, সফা ভাই কি বিষয়টা কি? আমার ভাই ছেলে আসে গ্রাম থেকে, কিন্তু সে নজরুলকে দেখতে আছে কিন্তু সে দেখতে পায় না, অন্ধকার। এই যে আমর সবার যে একটা যে কাছে আমি চাইছিলাম নজরুলের, আমি তাকে বলছিলাম নজরুলের মাজারটা আমি দেখতে চাই, তখন উনি আমাকে নিয়ে আসছিলেন। তো নজরুলের কাছ থেকে আমাদের ঋণ অনেক অনেক, এটা কিন্তু কোনো সীমাবদ্ধতা নাই। আমরা যদি ভালোবাসার কথা বলি, ধর্মের কথা বলি, আমরা যদি বিদ্রোহের কথা বলি, দেশের কথা বলি, শ্যামা সঙ্গীতের কথা বলি, নজরুল এমন কোনো জায়গায় নেই, নজরুল সব জায়গায় বিরাজমান। নজরুল শুধু আমাদের বাংলাদেশের সম্পদ আমি মনে করি, সারা বিশ্বের সম্পদ। একটা অসাম্প্রদায়িক চেতনার একটা মানুষ, যেটা আমার বাংলাদেশে বোধহয় আর দ্বিতীয় জন জন্মাইছে কিনা আমার মনে হয় না। কেউ আস্তিক সে 100% হচ্ছে আস্তিক, কেউ নাস্তিক সে 100% নাস্তিক। কিন্তু নজরুল আস্তিক নাস্তিক নাকি সংশয়বাদী কেউ এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। সুতরাং আমি বলবো নজরুলকে যে জাতীয় কবি হিসেবে তকমা দিতে চায় সেটা আমাদের চরিত্রের সঙ্গে যায় না। নজরুল হচ্ছে একটা বিশ্বব্যাপী একটা ইন্টারন্যাশনাল চরিত্র। সুতরাং আমার মনে হয় যেহেতু এখনো তাকে ওই পরিপত্রের মাধ্যমে ডিক্লেয়ারটা এখনো দেয়নি, সুতরাং আমার মনে হয় নজরুল আমাদের জন্য স্বাধীনভাবে থাকুক। আর একটা কথা ছিল যে কবি নজরুলের কবিতা, তার সাহিত্য সবকিছুতে আমরা বিদ্রোহের যে একটা বর্ণনা বর্ণনা দেখতে পেয়েছি, যে চিত্র দেখতে পেয়েছি। কিন্তু তিনি কিন্তু বৈষম্যের বিরুদ্ধে সব সময় মানে আপোষহীন ছিলেন, সেটা তার সাহিত্যেই আমরা ভালো করে দেখতে পেয়েছি। বর্তমান প্রেক্ষাপটে যে শিক্ষার্থীদের যে আন্দোলন, তারা কিন্তু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন দিয়ে শুরু করেছে। এটাকে কি হিসেবে দেখছেন আপনি? নজরুলের মধ্যে তো মনে হয় যে ওই যে বিদ্রোহ যে বলে, বিদ্রোহটাকে আমরা পূর্ণভাবে দেখতে পাই। সে দেশের দিকে তাকিয়ে দেখতে পারি। বিদ্রোহ কখন করে? যখন দেশকে ভালোবাসে, তাই তো? নজরুলকে শুধু বিদ্রোহীটাকে দেখে, নজরুলের যে প্রেম, ভালোবাসা, দেশের মাটির কথা বলছে, ধর্মের কথা বলছে, আবার মানবতার কথা বলছে। হুম তবে আমার মনে হয় এখন যে আন্দোলনটা হইছে,
এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছে, তাই না? সেটাকে আমি পছন্দ করি না, কারণ একটা স্বাধীন দেশে দ্বিতীয়বার স্বাধীন হয় না, স্বাধীন একবারও হয়েছে। এখন যদি হয় সেটা হয়তো বিপ্লব হতে পারে অথবা অভ্যুত্থান হতে পারে। সেখানেও যদি নজরুলকে আমি টেনে আনি, নজরুলের যে অস্তিত্ব সেটা এখানে প্রমাণ করা যাবে না। আমার বাংলাদেশ সব সময় 71 একবারও হয়েছে, এখন স্বাধীন দ্বিতীয়বার হবে না। সুতরাং নজরুলকে এখানে টেনে, নজরুল হচ্ছে সবসময় এই দেশের মাটির সঙ্গে আমাদের মানুষের সঙ্গে, সমাজের সঙ্গে মিশে গেছে। সুতরাং এই আন্দোলনের সঙ্গে নজরুলকে একবারও ব্যবহার করছে আমি দেখিনি, ব্যবহার করা উচিত, তাহলে আন্দোলনটা আরো অন্যরকম হতে পারে। আসলে আন্দোলনের স্লোগানে তারপরে সব, জি, নজরুলের গান আসছে সবসময়, তার বিদ্রোহ কবিতাগুলো আসছে। খুবই ভালো, সেটা আমরাও চাই নজরুল কথাগুলো আসুক, বিভিন্ন ভাবে আসুক, কিন্তু নজরুল যেভাবে মানুষ এক একটা জায়গায় এক এক ভাবে ব্যবহার করে। আপনি বলছেন বিপ্লবের, বিদ্রোহের কথা, সেটা একভাবে চিন্তা করছেন। কেউ বলছে যে শ্যামা সঙ্গীতের কথা, আর কেউ বলছে যে নজরুলকে গোড়া নাস্তিক, কেউ বলছে সুবিধাবাদী। সে সব জায়গায় কথা বলছে, সব বিষয় নিয়ে কথা বলছে, মানে সব হৃদয় একটা বিষয় আছে। আর কেউ কেউ বলছে এটা নজরুল একদম ইসলামের গোড়া, ইসলাম যেমন হুজুর এখন বলছে নজরুল মানে একেবারে ধর্মকে তুলে আনছে, কিন্তু নজরুল সব মিলিয়ে তো একটা নজরুল। নজরুল তো সব মানুষের একটা যে গলাগলি করে রাখার সেই জিনিসটা যদি সব নজরুল উপলব্ধি করতে পারতো, তাহলে আজকে এই যে বিভেদগুলো তৈরি হতো না। নজরুলকে আরো অনেক গভীরভাবে পাঠ করা উচিত আমি মনে করি। থ্যাংক ইউ।